জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোমর পুকুরের ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারা চক্রান্ত করলো। মক্কার বুকে জায়গাটির নাম হলো দারুন নাদওয়া। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা মিটিং করলো। মুহাম্মাদের কল্লাটাকে কাটবে বল, মুহাম্মাদের কল্লাটাকে কাটবে বল। ও সোনার ভাইরা, এমন সময় মিটিং এ সাব্যস্ত হলো ওমরকে আমরা সবাই বলি ওমর বিরাট গরম মেজাজ, ওমরের তাকত রয়েছে, ওমরকে দেখে সবাই ভয় করে। ওমর শোনো, মুহাম্মাদের কল্লাটা যদি কেটে আনতে পারো 100 উট তোমাকে উপরে হুকুম দেব। কটা ভাই? 100 উট। ওমর বলছে আমি আবার পারবো না, ওই কাজ আবার পারে না। ওমর যাচ্ছে, খাপ থেকে নাঙ্গা তলোয়ার বার করে যাচ্ছে আমার রাসূলের কল্লা কাটতে। অনেক আগে এই গজলটা আপনাদের কাছে আমি দিয়েছিলাম, আপনাদের জানা আছে। তলোয়ার নিয়ে সঙ্গে সঙ্গে ওমর বলে আমি চালাবো, মুহাম্মদকে আমি গিয়ে কতল করিব। প্রতিমধ্যে নঈম ভাইয়ের সাথে দেখা হয়, ঘরের কথা শুনে ওমর আগুন হয়। রাস্তা দিয়ে যাচ্ছেন তলোয়ার নিয়ে, ওমরের সঙ্গে হযরতে নঈমের দেখা। তো নঈম বলছেন ওমর কোথায় যাও? বলছে মুহাম্মাদের কল্লা কাটতে যাই। ছি 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 ছি, এই ছাগল ছানা ধরতে পারবে? ওই আবার ধরতে পারবো না। ছাগল ছানা ধরতে গেলেন, ধরতে পারলেন না। তলোয়ার নিয়ে চাই নাই, তুমি বুঝি ইসলাম কবুল করেছ, আমাকে শাসন করছো? বাড়িতে কি দেখো তোমার বোন ফাতেমা আর তোমার দুলাভাই সাঈদ দুজনই ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমর বলছে আমার বোন বোনাই কলমা পড়েছে, তার মানে আগে বাড়ি শাসন করে এসে এখন তলোয়ার নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। বাড়ি বলতে নিজের বোনের বাড়ি। বোনের বাড়ি গিয়ে দরজায় টোকা দিচ্ছে। বোন বুঝতে পেরেছে ভাই এসে গেছে। তলোয়ার নিয়ে ছুটে গিয়ে ফাতিমার ঘরে, তলোয়ার নিয়ে ছুটে গিয়ে ফাতিমার ঘরে, ডাকে তারা দুজনে কোরআন পড়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। গিয়ে দেখছে দুজন কোরআন শরীফ পড়ছে। বোন কোরআন পড়ছে, ভাই তখন কি করছে? পেটাই করছে তলোয়ারের উল্টো পিঠ দিয়ে। পেটাই করতে করতে বোন বলছে ভাই তুমি মেরে মেরে শেষ করে দিলো, ইসলামের কলমা ভুলছি না, ভুলবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা ঈমান ইসলাম কবুল করেছেন লক্ষ কোটি টাকা দিলেও ভুলবে বলে মনে হয় ভাই? ভাই ওসব দরকার। আর যাদের ওই কচুর পাতা ইমানের মতো টলমল টলমল করে না, কচুর পাতা পানি দিলে কি হয় ভাই? টলমল টলমল করে না। সকালবেলা ইমান হারা, আর রাতের বেলা হয়তো আবার একটু আসছে, মানে টলমল টলমল করছে। কি করি কি করি? যার কারণে টিকিট কাউন্টারে গিয়ে শুধু পাতা পাতা টিকিট কেনে। যদি তোর কোটি কোটি টাকা হতো আর কোন সমস্যা থাকতো না। এরকম কিছু মানুষের ধান্দা আছে না নি ভাই? তখন বুঝতে হবে ওর কচুর পাতায় পানি টলমল টলমল করছে, ওই 1 টাকায় সন্তুষ্ট না, ওর কোটি টাকার দরকার। কোটি কোটি টাকা ওর শুধু মনে হয় মুসলমান নয়, যদি অন্য কিছু হতো মনে অনেক টাকা হতো। তার মানে ওর ঈমান টলমল টলমল করছে, যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, মানে সিরিজ লাইন। বুঝতে পেরেছে? কখনো যায় কখনো আসে। আল্লাহর জন্য আমাদের প্রকৃত ঈমানদার হিসেবে কবুল করেন। সবাই বলুন আমিন। ওমর বোনকে কি করছে ভাই? পেটাই করছে। তলোয়ার নিয়ে ছুটে গিয়ে ফাতিমার ঘরে, ডাকে তারা দুজনে কোরআন পড়ে। ওমর গিয়ে বেধড়ক মেরে মেরে যায়। বোন বলছে ভাই তুমি যতবার নবী ভুলি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাই মেরে মেরে শেষ করে দিল, ইসলামের কলমা ভুলছি না, ভুলবো না। বোনের এই কথা শুনে ওমর দেখলেন এত পেটাই করছি, কিন্তু ইসলাম বলছে আমি ছাড়বো না। বোন তুমি কি পড়ছিলে একটু দেখাও। এখন যেমন গোটা কোরআন শরীফ তখন তো ছিল না, তখন পাথরে লেখা থাকতো, তাও একটা আয়াতে কারিমা, ও পাথরে একটা আয়াতে কারিমা একসঙ্গে হয়নি। তো একটা শুধু আয়াতে কারিমা দেখালেন, আল্লাহ হেদায়েত রেখেছেন। কোরআনে আয়াত দেখেই ওমর পাগল হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমর বলছেন আমার নবী কোথায়, আমি সেখানে যাব। ও ভাই
হামজা রাদিয়াল্লাহু তাআলা পাহারা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ ওই ওমর আসে তলোয়ার নিয়ে, ওমর আসে। ওমর যদি আপনার সঙ্গে সৎ ব্যবহার করে আমি হামজা ছেড়ে দেব, আর অসৎ ব্যবহার করলে আমি হামজা ওমরের কল্লা কেটে দেব। আল্লাহর নবী বললেন, হামজা রে, ওরে আমার সাহাবারে, তোমরা সরে যাও, তোমরা বন মনে করো না যে ওমর আমার কল্লা কাটার জন্য আসে। ওমর আমার কল্লা কাটবে না, বরং তার কল্লাটা আমার কদমে ছুপে দেবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমর কি কল্লা কাটবে? ওমর কাটতে দাও। ওমর জেলে কি রাসূলের কদমে লুটিয়ে পড়লেন। ইয়া রাসূলুল্লাহ, পাঠিয়েছে কারা ভাই? সেই আবু জেহেল, আবু লাহাব, ওরা শুধু গুনছে ওমর আসে কই। এতক্ষণ তো কল্লা আনার কথা, টাইম যাচ্ছে, এতক্ষণ তো এসে যাবে। আর রাস্তায় যা ঘটেছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, এরা কেউ জানে না। যাচ্ছেন, গিয়ে পাহাড় চূড়ায় রাসূলের হাতে হাত দিয়ে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম তো কবুল করলেন ওমর, কিন্তু গোপনে থাকলেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুল করেছি, এই বার্তাটা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা ওরা জানুক। আমি ওদের কাছ থেকে অর্ডার নিয়ে 100 উট উপঢৌকন নেব বলে তলোয়ার নিয়ে এসেছিলাম সেই দারুন নাদওয়া থেকে আপনার কল্লা কাটার জন্য। এখন ওরা জানুক আমি ইসলামের কলমা পড়ে আবার আমি তাদের কাছে ফিরে যাচ্ছি, ওরা অন্তত জানতে পারুক। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি দিয়ে জানবে? হযরত ওমরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নারায়ে তাকবীর দিতে যাব। আবু জেহেল দেখুক, আবু লাহাব দেখুক, উতবা দেখুক, আমি ওমর ইসলামের কলমা পড়ে নিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। চিন্তা করো, যে ওমর আসছিল কল্লা কাটার জন্য, সেই ওমর গেল ইসলামের কলমা পড়ে ফিরে। ওরা দেখো অবাক, যাকে পাঠালাম কল্লা কাটার জন্য, আর সেই ইসলামের কলমা পড়ে নিল। বিরোধীটা আবার ষড়যন্ত্র কম করবে না বেশি করবে ভাই? এদিক জাল পেতে হয়নি, তাহলে অন্যরকম কায়দায় করতে হবে। এবার চিন্তা করলে আর হবে না। এসব যত বেশি দিন যায় তত মানুষ ইসলাম কবুল করে নেয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলাম কবুল করার পরে যখন কোরআন শরীফ পড়তেন, একসঙ্গে কোরআন আসেনি, অল্প অল্প যতটুকু এসেছে যখন আলোচনা করতেন, পড়তেন। আর দেখবেন নতুনত্ব কেউ যদি ওই রাস্তার ধারে একটু পড়ে বা কোনো বাড়িতে পড়ে, মনে মনে হয় না যে একটু শুনি? কোনো বাড়িতে যখন জোর আওয়াজ হয় আপনার মনে হবে যে একটু শুনি কি বলে দেখি। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের বাড়িতে তেলাওয়াত করতেন, আর ওই বাচ্চা ছেলেরা তারা সব শোনার জন্য আগ্রহী হয়ে সব আসতো। আবু জেহেল কি এলান করলো, এ পড়া চলবে না, তুমি পড়লে আমাদের বাচ্চাগুলো পর্যন্ত বিগড়ে যাচ্ছে, পড়তে আমরা দেব না। ওনার ভাইরা, এত কষ্টের পরেও বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে থাকেননি। আল্লাহ যদি আপনাদের কোনোদিন নিয়ে যান, দেখবেন যে পাহাড়গুলো শুধু ভাববেন কি করে রাসূল উঠতেন। যে পাহাড়গুলো একবার নয়, দুবার নয়, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৈনন্দিন 3 বার করে রাসূলের খাদ্য বয়ে নিয়ে যেতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। গারে হীরা পাহাড়টা এত উঁচু, সেখানে গেলে মনে হবে আমরা নিজেরাই উঠতে পারি না, এত কষ্ট, মাথা ঘোরে। যারা দুর্বল, যাদের একটু হার্টের ডিস্টার্ব, তারা তো মোটেই পারবে না। আর গারে সুর, সে তো আরো উঁচু, উপরে মানুষগুলো থাকলে মনে হয় ছোট ছোট পায়রা, এত উঁচু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা টিকতে দিচ্ছে না। আল্লাহ বললেন, হাবিব আপনি এবার হিজরত করুন। আর টিকতে দিচ্ছে না। কিছু মানুষ ইসলাম কবুল করেছেন, মদিনার মানুষের এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মদিনায় চলুন। আল্লাহর নবী বললেন, মদিনায় যদি চলে যাই আমি একা যাব না, আমার সঙ্গে সাহাবারা যাবেন। মদিনার মানুষেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাদের মদিনায় চলে আসেন, আমরা যারা 4টি বিবাহ করেছি 3টে বিবিকে তালাক দিয়ে দেব, তাদের সঙ্গে বিবাহ দিয়ে দেব। আমাদের যদি 10 বিঘা জমি
নবীকে জমি দিয়ে দেব। আমাদের যদি 4টে ঘর হয়, 1টি ঘর হয়, সব কিছু তাদের ভাগ করে দেবে রাসূলুল্লাহ। আপনি যাদেরকে নিয়ে আসবেন তাদেরকে সম পরিমাণ ভাই যাবে, আমরা নিজেরা কবুল করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য নবী বলেছেন, তোমরা মদিনার কোন মানুষকে খারাপ বলো না, মদিনার কোন জিনিসকে খারাপ বলো না। মদিনার কোন জিনিসকে খারাপ বলা যাবে না। মদিনার মানুষেরা এত ভালো, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই এয়ারপোর্ট থেকে একটা কিতাব দেওয়া হয়, কিতাবটার নাম ফাজাইলে হজ। 2008 সালে, আমি কিতাবটার নাম বলছি, 2008 সালে ওই কিতাবটা দেওয়া হয়েছিল, আমাদেরকে দেওয়া হয়েছিল। যিনি লিডার তানাকেই দেওয়া হয়, তো লিডার হিসাবে আমি ছিলাম আমার গ্রুপে, তো আমাকে দেওয়া হয়েছিল। তো এই বইটার ভিতরে সাবধান করে দেওয়া হয়, মদিনার কোন জিনিসকে খারাপ বলো না। তা আমি ওই ফাজাইলে হজ ওই কিতাবটার 21 পৃষ্ঠার ভিতরে দেখলাম একটা হাজী সাহেব হজ পাকে এসেছেন। তো হজ পাকে গিয়ে এবার মদিনায় যাবে, মদিনায় গেছেন। মদিনায় যাওয়ার পরে স্বপ্নে দেখছেন আল্লাহ রসুল বলছেন মদিনা থেকে বেরিয়ে যাও। এই স্বপ্ন, আচ্ছা আপনি বলুন, 3-4 লাখ টাকা খরচা করে যদি যাই আর রসুল যদি বলেন স্বপ্নে মদিনা থেকে বেরিয়ে যাও, তাহলে মনে কষ্ট হবে না? হবে না ভাই? স্বাভাবিক। এমন স্বপ্ন কেন দেখলাম? হাজী সাহেব তিনি স্বপ্ন দেখার পরে একজন আলেমের দ্বারস্থ হলেন। মহাশয়, একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? যেন রসুল বলছেন, যেন আমি ভাবলাম এটা আল্লাহ নবী হবে, এত সুন্দর চেহারা। নবী যেন বলছেন মদিনা থেকে বেরিয়ে যাও। এই স্বপ্ন কেন আমি দেখলাম? আমার মনে কষ্ট হচ্ছে, এত লাখ টাকা খরচা করে মদিনা এলাম। হাজী সাহেব বললেন, তুমি কি কোনো অন্যায় করেছো? বলে, আমি কোনো অন্যায় করি নাই। বলছে, ভালো করে মনে করো। বলছে, একটা অন্যায় কথা আমার মনে পড়ে। কি অন্যায় করেছো? বলে, আমি মদিনায় এসে একটা অন্যায় কথা আমার মনে পড়ে। মদিনার বাজার থেকে একটা লেবু কিনেছিলাম, ওই লেবুটা হাত দিয়ে ছাড়িয়ে একটা কগালে দিয়েছিলাম আর বলেছিলাম মদিনার লেবুটা। কি বলেছিল ভাই? মদিনার লেবু টক। মাও সাহেব বললেন, তুই মদিনার লেবু টক বলেছো কেন? মদিনার কোন জিনিসকে খারাপ বলতে নাই। মদিনার পাথরগুলো ধন্য, মদিনার কাকরগুলো ধন্য, মদিনার বালুগুলো ধন্য। এই মদিনায় আল্লাহর নবী শুয়ে রয়েছেন বলে মদিনার বালিগুলো পর্যন্ত ধন্য হয়ে গেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, মদিনার কোন জিনিসকে খারাপ বলো না। মা সাহেব বললেন, তাহলে আমি কি করব? বলছে, তুমি তওবা করো, তওবা করো, বারে বারে কাঁদো আর বলো, ইয়া রাসূলুল্লাহ মদিনার কোন জিনিসকে আর খারাপ বলবো না। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারে, ইব্রাহিম নবী তিনি মক্কার জন্য দোয়া করেছিলেন, আর আমি নবী মদিনার জন্য দোয়া করে গেলাম। ইব্রাহিম নবী কিসের জন্য দোয়া করেছেন? কাবা, মক্কা দোয়া করেছিলেন। রাসূল মদিনার জন্য দোয়া করেছিলেন। মদিনার মানুষের এত ভালো, আমার রাসূলকে সাদরে গ্রহণ করে নিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক হাজী সাহেব রয়েছেন, হজ পাকে যায়, কোরআন শরীফ জানে না। মদিনায় গিয়ে বসে বসে শুধু দেখি কি করে করেছে এই সব, একটু কোরআন শরীফ পড়ে না। নবীর দেশে গিয়ে কি পড়তে ভাই? আল্লাহ রাসূলের সবথেকে বড় মুআজিজা কোনটা? যেটা আজও আছে, সেটা কি? কোরআন শরীফ। সব নবী চলে গেছেন, মুআজিজা চলে গেছে, কিন্তু আল্লাহ রাসূলের সবথেকে বড় মুআজিজা সেটা হলো কোরআনুল মাজিদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সেই কোরআন শরীফটা আমরা জানি না। মদিনায় গিয়ে দেখছি শুধু এই গম্বুজটা কি করে যাচ্ছে আর কি করে আসতেছে, এই শুধু এই দিকে খেয়াল করছি। কিন্তু সেখানে গিয়ে, আচ্ছা আপনারা বলুন, এই মসজিদে যদি এসে কেউ শুয়ে পড়ে থাকে, বাইরে গরম হচ্ছে বলে একটু পাখা ছেড়ে একটু শুয়ে পড়ে থাকবে, সওয়াব হবে না গুনাহ হবে? একটু জোরে বলে। গুনাহ হবে। যেহেতু তার নামাজের জন্য যদি আসে, একটা পাখা ছাড়ে, একটু বিশ্রাম নেয়, নামাজের অপেক্ষায় যদি থাকে, ব্যাপার আলাদা। কিংবা সে শেখার জন্য এসেছে, তার জন্য ব্যাপারটা আলাদা। কিন্তু বাইরে গরম হচ্ছে বলে চল ওখানকার একটু বসে থাকি, আর এখানে দুনিয়ার গল্প, পটল কত গোজ যাচ্ছে, উচ্ছে কত গোজ যাচ্ছে, এই যদি গল্প করে, স্বাভাবিক গুনাহ হবে। তাহলে এবার বুঝুন,
মক্কা শরীফে 1 রাকাত নামাজ পড়লি 1 লক্ষ রাকাতের সওয়াব, আর মদিনায় না 1 রাকাত নামাজ পড়লি 50,000 রাকাতের সওয়াব। বুঝতে পেরেছেন? 1 লক্ষ আর এখানে 50, তাহলে একটা গোনা করলে কত হবে? একটু বাড়বে না কমবে বলে মনে হয়? আপনাদের কেমন মনে হয়? আগে হজ করেনি, ওমরা করেনি, সেটা একটা দিক ছিল। আর হজ করে ওমরা করে যদি গোনা করে তাহলে তার মারটা কমবে না বাড়বে ভাই? একটু জোরে বলে। স্বাভাবিক বাড়বে। স্বাভাবিক বাড়বে না কমবে? বাড়বে। এজন্য বুঝতে হবে, সংযত হতে হবে ভাই। মসজিদ আল্লাহর ঘর, মদিনা মসজিদে নববী শরীফ, সেখানেও ফজল গল্প না, কোরআন শরীফ পড়ি না, তাসবিহ তেলাওয়াত করি না, কিছু করি, তাহলে গোনার বোঝা নিয়ে চলে এলাম। এই জন্য আমার ভাইরা, মদিনা সম্পর্কে আপনাদের সঙ্গে যদি বলি, অনেক আলোচনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাচ্ছেন, হিজরত করে মদিনায় যাচ্ছেন, আর এক ইহুদি পাহাড় চূড়ায় উঠে বলছে, ও মদিনাবাসীরা, সব চলে এসো, সব চলে এসো, ওই দেখো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই বলছে, কি করে বুঝলে নবীজি আসছে? এখন না ফোনের যুগ, আমি যাচ্ছি, কদ্দুর আছো তাও বলে দিতে পারবে। রাসূল যাচ্ছেন আর ইহুদি পাহাড় চূড়ায় উঠে বলছে আল্লাহর নবী আসছেন। সবাই জিজ্ঞেস করছে, কি করে বললে? বলে, ওই দেখো এক খণ্ড মেঘ আসছে, ওই মেঘ ভেসে 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 যেই আমাদের সামনে আসবে, বুঝে নেবে রাসূল ওই মেঘের নিচেই রয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে রয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী আসছেন বলে মদিনার ছোট ছোট বালকেরা দব্বাজি সেদিন কবিতা আবৃত্তি করেছিল, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। তারা কবিতা আবৃত্তি করতে শুরু করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনার মানুষেরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সবথেকে আপনার মদিনায় আসার পরে সবথেকে কোনটা ভালো লেগেছিল? আল্লাহর নবী বলেন, সবথেকে মদিনার এটাই আমার ভালো লেগেছিল। যখন আমি মদিনা এসেছিলাম, ছোট্ট ছোট্ট বালকেরা দব বাজিয়েছিল আর আমার সামনে কবিতা আবৃত্তি করেছিল, ওটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিল। ভাইরা, রাসূল এসেছেন, সবাই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির মেহমান হয়ে যান, আমার বাড়ির কুটুম হয়ে যান। এখন মসজিদে সব মুসল্লি বলছে, আজ আমার বাড়ি খেতে হবে। একজন কজনের বাড়ি খাবে? সবাই যদি বলে, আল্লাহ রাসূল বললেন, না, আমার উটনিটা ছেড়ে দেব, যে বাড়ির সামনে পা গেড়ে দেবে আর ওই বাড়ির মেহমান হয়ে যাব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাই, আমার উটটা ছেড়ে দেওয়া হলো। ওই উটনিটা এসে সকল বাড়ি উপেক্ষা করে একজনের বাড়ির সামনে দাঁড়ালো। ওই বাড়িটার যিনি মালিক ছিলেন হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়ি। তার বাড়ির সামনে কি উটটা পাগড়ে দিল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়ির মেহমান হয়ে গেলেন। এইখানে একটা বিরাট মজার ব্যাপার, হযরতে আবু আইয়ুব আনসারীর কাছে একটা চিঠি ছিল। ওই চিঠিটা এসে আল্লাহর নবীর হাতে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই নেন চিঠি। যেই না হাতে দিয়েছেন, খুলে বলার আগে আল্লাহর নবী বললেন, এই চিঠিটা কি বাদশা তুব্বাল হুমায়রির চিঠি? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। 200 নয়, শত শত বছর পূর্বের চিঠি। না খুলে না কিছু দেখে যেই হাতে দিয়েছে, সঙ্গে সঙ্গে বলছে, এটা কি সেই বাদশার চিঠি? আবু আইয়ুব আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করে বুঝলেন এই আবু আইয়ুব আনসারী এটা সেই বাদশা তুব্বাল হুমায়রির চিঠি? কেমনে বললেন? আল্লাহর নবী বললেন, তখন আমি দুনিয়াতে আসি নাই, আমার মায়ের গর্ভে তখন আসি নাই। একজন বাদশা ছিল তুব্বাল হুমায়রি, সে আমার শানে কলমা পড়েছিল। ওই কলমাটা আমি নবী তখন শুনতে পাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, তাহলে নবীর বয়স কত? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও জিবরিল তোমার বয়স কত? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি জানি না, তবে পশ্চিম আকাশে একটা আমি তারা দেখতাম, ওই তারাটা আমার লাইফে আমি ৭০,০০০ বছর পর একবার করে উঠতো, ওই তারাটা আমার লাইফে আমি ৭২,০০০ বার দেখলাম। আল্লাহর নবী বললেন, ও জিবরিল তুমি কার দেখতে পাও? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আর দেখতে পাই না, দেখতে পাই না। আল্লাহর নবী বললেন, জিবরিল যে তারাটা তুমি ৭০,০০০ বছর পর একবার করে দেখতে, ওই তারাটা অন্য কেউ নয়, ওই তারাটা হলাম আমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, দরুদ শরীফ আল্লাহুম্মা। وعلى آل سيدنا নৌকার মাঝি পার করে দে, দেরি করিস না, যাব আমি জিয়ারাতে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এতক্ষণ তো অনেক আলোচনা রেখেছি, আলহামদুলিল্লাহ সেই নবী পাকের শানে একটু কিয়াম সালাম হবে। আমাদের আপনাদের মসজিদের ইমাম সাহেব আমার স্নেহভাজন বাবু শরীফুল ইসলাম সে কিয়ামটা করবে, আর আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আপনারা সবাই আসুন, আমরা একটু সালাম পড়ি ইয়া নবী। নবী না হইলে কিছুই হতো না, যে নবীর ওসিলায় সৃষ্টি সবই, মোরা যে সেই নবীর নামে দরুদ সালাম পড়ি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। ওই আরবের মরু প্রান্তরে আমার আল্লাহ পাক পাঠাইলেন দয়ার নবীকে। আম্মা জান আমিনার উদারে সেই নবীর নামে আমরা সবাই দরুদ পড়ি যে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাম। আমার নবীজির আব্বা আব্দুল্লাহ, মোদের নবীজির আম্মা আমিনা, দয়ার নবীজির দুদমা হালিমা, মায়ার নবীজির রওজা ওই মদিনা। ইয়া নবী সালাম
দুরূদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا ذکر کون لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ دین ملا ایمان ملا پڑھنے کے لیے قرآن ملا جو کچھ دینے کا دیا کملی والے نے لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ اللہم صلی علی وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিশেষে দুটি কথা, এখানে আমরা যারা উপস্থিত হয়েছি মসজিদের জানারা, আমরা সর্বদাই মসজিদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে বা এই মসজিদের আশেপাশে জানারা আছেন, আমি সকলের কাছে অনুরোধ করব আপনারা পাঞ্জেখানে নামাজ যখন আজান হবে আপনারা মসজিদে এসে নামাজ পড়বেন। আমরা সবাই নিয়ত করি ইনশাআল্লাহ আজ থেকে মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। বাজারে রয়েছেন, আজান হয়েছে, মসজিদে আসুন। আপনাদের জন্য কি সুন্দর ওযুর ব্যবস্থা, টয়লেটের ব্যবস্থা, সব সুন্দর আলহামদুলিল্লাহ। দেখে এলাম আবার একটা সুন্দর করে পুকুরের উপরে তৈরি হচ্ছে নাকি, মাশাআল্লাহ। পুকুরের উপরে আপনার তৈরি করেছেন, মানে আস্তে আস্তে আমি তো মানে এত সুন্দর করে তৈরি করেছেন। ছোট মসজিদ হলেও আগামী দিনে হয়তো দেখা যাবে এসিও লাগানো হয়ে গেছে, এরকম এসির প্ল্যান তৈরি করা আছে। দরজা যেভাবে তৈরি করা তাতে বোঝা যাচ্ছে এসি লাগবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, হ্যাঁ সবাই বলুন না ইনশাআল্লাহ। হ্যাঁ জি ইনশাআল্লাহ, 4টে এসি লাগালে তো জি ইনশাআল্লাহ একদম মসজিদ জানারা নামাজ পড়বেন রমজান মাসেও সর্বদা। এখন গরমের আগের তুলনায় এখন গরম আরো বেড়েছে, গরম আরো বেড়েছে। মসজিদে নববী শরীফে আল্লাহ যদি জান্নাত দেন ওই বাদশাহ, তো মসজিদে নববী শরীফের এরকম প্রত্যেকটা পিলিয়ার গোড়া থেকে এসি বার হচ্ছে, কোনো পাখা নেই, কিচ্ছু নেই। আর মসজিদে নববী শরীফ কত বড়, এক ইমামের পিছনে 10 লক্ষ মানুষ নামাজ আদায় করতে পারবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কত মানুষ? 10 লক্ষ, 10,000 না, 10 লক্ষ মানুষ। কোন ওযুর প্রবলেম হবে না, কিচ্ছু হবে না। অত মানুষ, তার ভিতরেও টয়লেটের 3 তালা নিচেই ওযুর জায়গা। উঠবে কি করে? সব চলন্ত সিঁড়ির ব্যবস্থা। আর কোথাও নোংরা নাই। এই যে আপনার মনে করুন এই পেশাবখানা, এই যারা ইমাম সাহেব আর মুয়াজ্জিন তারা সব পরিষ্কার করবে তো নাকি? হ্যাঁ মাশাআল্লাহ, এটা অনেক জায়গায় হয়, ওনারা দায়িত্ব রয়েছে, ওনারা করুন। আর আমরা মুসল্লি, আমরা শুধু আসবো না, নিজেরাই পরিষ্কার করব। এটা আমাদের জিনিস। এখানে নোংরা আছে, একদিন নিজে এসে সাফাই করব। মসজিদ নিজে ঝাড়ু দেব, কারুর বলবো না, আমি নিজে ঝাড়ু দেব। হাদিসে আছে যদি কোনো মানুষ মসজিদ পরিষ্কার করে আল্লাহ তার জন্য জান্নাতের উঁচু মাকাম একটা ঘর দিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মসজিদ আপনারা সুন্দর করে রেখেছেন। আমি সকলের বলে আগামী বছরের ভিতরে ইনশাআল্লাহ এসি লাগিয়ে দেব ইনশাআল্লাহ। আর যেভাবে আপনাদের উদ্যোগ আছে তাতে ইনশাআল্লাহ এসি লেগে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। সবাই বলুন আমিন। আমি না আসতে পারলেও, আমি হায়াতে যদি থাকি তাহলে হয়তো আসা হবে, আর হায়াতে যদি না থাকি তাহলে হয়তো থাকা হবে না, আসা হবে না। কিন্তু এসি ইনশাআল্লাহ আগামী বছরের ভিতরে ইনশাআল্লাহ এসি লাগানো হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন আমিন। একটু তাকবীর জোরে দেন, নারে তাকবীর। আর একটু জোরে দেন, নারে তাকবীর।